জয় শিব শম্ভু। আমি স্বপ্না, আর আমি আজকে শিব পুরাণের পঞ্চম অধ্যায় পাঠ করতে চলেছি। তোমরা সকলে চলে এসো শিব পুরাণের মধুর বাণী শ্রবণ করতে। আজকে পঞ্চম অধ্যায়ের বিষয় হলো সতীর দেহত্যাগ এবং শিব পূজা বিধি। শ্লোকটি হলো অজ্ঞানাৎ যদি বা জ্ঞানাজ্জ পূজাদিকম ময়া কৃতম তদস্থ সফলম কৃপায়া তব শঙ্কর। শ্লোকটির অনুবাদ হলো শিব পুরাণের কথা শ্রবণে অমৃত, সুত মুখে তাহা শুনে ঋষিগণ প্রীত। ঋষিগণ জিজ্ঞাসা করেন সুত প্রতি, প্রথমে দক্ষের কন্যা ছিলেন পার্বতী, কেমনে হলেন তিনি পর্বত দুহিতা, কিরূপে হলেন তিনি শিবের বনিতা। আর শিব পূজা বিধি করহ বর্ণন, সেই সব শুনিবারে বেকুলিত মন। সুত কহিলেন শুনো ঋষি শ্রেষ্ঠগণ, পুরাতনী পুণ্য কথা করিব বর্ণন। পূর্বে দক্ষ আর রুদ্র মহাত্মা দোহার, পরস্পর একবার কইল অহংকার। তাই দক্ষ প্রজাপতি দম্ভ সহকারে একটি মহান যজ্ঞ অনুষ্ঠান করে। ঋষিগণে দেবগণে করি আবাহন, শশবস্তে করিলেন যজ্ঞ আয়োজন। শুধুমাত্র রুদ্র তার সতীকে তখন দক্ষ প্রজাপতি নাহি করে নিমন্ত্রণ। নারদ আসিয়া কহে সতীর গোচরে, তোমার জনক দক্ষ মহাযজ্ঞ করে। ইন্দ্রাদি দেবতাগণ সেথা আমন্ত্রিত, ঋষিগণ সকলে সেথায় উপস্থিত। ত্রিভুবনে যত প্রাণী পায় নিমন্ত্রণ, অতিসহ যজ্ঞে গেল তব ভগ্নীগণ। ভস্ম মাখা শম্ভু তব পতির কারণ, দক্ষ তোমাদের নাহি করে নিমন্ত্রণ। নারদের মুখে শুনি যজ্ঞের বার্তা, সেই ক্ষণে সতী হন অতি ক্রোধান্বিতা। পতি নিন্দা সহিতে না পারিয়া তখন, ক্রোধের সহিত চলে দক্ষের ভবন। দেখিলেন মহা ধুমধামে যজ্ঞ হয়, সকল দেবতাগণ উপস্থিত রয়। কেবল শঙ্করে নাহি করিল আবাহন, সতীসহ মহেশ্বরে কইল অপমান। তবে সতীপতি নিন্দা সহিতে না পেরে অচেতন হইয়া পড়ে যজ্ঞের ভিতরে। সতীর সহিত ছিল নন্দীগণপতি, শিবকে জানাতে বার্তা চলে শীঘ্রগতি। নন্দীর বদনে শুনি সতীর মরণ, ক্রোধে অগ্নিবত আখি কইল পঞ্চানন। ক্রোধানলে প্রজ্বলিত হইল মহেশ্বর, অগ্নিশিখা বাহিরিল অতি ভয়ঙ্কর। শঙ্করের গাত্ররোম হইতে তখন, সিংহমুখ বীরভদ্র হইল সৃজন। স্বগণ সহিত সেই বীরভদ্র বীর, হরের নিকট হতে হইয়া বাহির। গঙ্গা পার্শ্বে কনখলে দক্ষ যজ্ঞ করে, গমন করিল বীর তথায় সত্তরে। যজ্ঞের উত্তরভাগে সেই শূলধর, বীরভদ্র দাঁড়াইল যমের দশর। মহাক্রোধে জয় গদা ধারণ করিয়া, যজ্ঞের দক্ষিণ ভাগে দাঁড়ালো আসিয়া। রুদ্রমূর্তিধর শূলপাণি মহেশ্বর, সেই যজ্ঞের মধ্যস্থলে দাঁড়ান সত্তর। অতঃপর যজ্ঞনাশে হলেন উদ্যত, তবে দেবগণ বাধা দেন যথোচিত। অবশেষে দেবগণ মেনে পরাজয়, রুদ্রের করিল স্তব সভক্তি হৃদয়। তাহাদের স্তবে তুষ্ট দেব পঞ্চানন, যজ্ঞস্থলে মৃত্যুবনে দিলেন জীবন। পরম কৃপালু সেই দেব মহেশ্বর, যজ্ঞের পূর্ণতা করিলেন অতঃপর। সতী দেহে এক জ্বালা হইয়া উদিত, একটি পর্বত পরে হইল পতিত। সেই কাম ফল প্রদায়িনী জ্বালা পরে, জ্বালামুখী নামেতে প্রসিদ্ধ লাভ করে। অদ্যকৃত্য সর্বফল প্রাপ্তির কারণ, ভক্তিসহ লোক করে তাহার পূজন। মেনা নামে ছিল পিতৃগণের নন্দিনী, যিনি গিরিরাজ হিমালয়ের ভামিনী। তাহার উদরে সেই সতী পুনরায় করেন জনম লাভ অপূর্ব কায়ায়।
পর্বতনয়া, তাই পার্বতী নামেতে প্রসিদ্ধ হলেন এই ত্রিবিশ্বধামেতে। শিব করি উপাসনা দিবস যামিনী, তারে পান প্রতিরূপে পর্বত নন্দিনী। নৈমিষকাননবাসী ঋষিশ্রেষ্ঠগণ, মহামুনি সুত প্রতি কহেন তখন, তব মুখ বিনিশিত পাপনাশী কথা, শ্রবণ করিয়া তৃপ্ত না হই সর্বথা। কি রূপে পূজিত হন শম্ভু ভগবান, কিভাবে করেন তিনি ভক্তে ফলদান। পার্বতীর তপস্যাদি করুণ বর্ণন, তাহা শুনিবারে মোরা বেকুলিত মন। ত্রিপুর দহন জ্যোতির্লিঙ্গের উৎপত্তি, জ্যোতির্লিঙ্গ কত রূপ কহ মহামতি। আজকে শিবপুরাণের পঞ্চম অধ্যায় এখানে সমাপ্ত করছি। পঞ্চম অধ্যায়ের শ্লোক বিশ্লেষণ আকারে অনুবাদটি অনেক বড়, আরও 7টি পাঠ আছে। আজকে 3টি পাঠ আমি পাঠ করলাম, আরও 7টি পাঠ আছে। এই 7টি পাঠ আরও 2 দিন লাগবে পাঠ করতে। তো আজকে এখানে সমাপ্ত করছি, কারণ ভিডিও আপলোড করতে অনেকটা ডাটা লাগবে, আর এটা 15-20 মিনিটের ভিডিও হয়ে যাবে। তাই ভিডিওটা ছোট করে যাতে সবাইকে আমি রোজ দিন শিবপুরাণের কাহিনী শোনাতে পারি, তার জন্য আমার এই শ্লোকটি ছোট অল্প অল্প 3টে পাঠ করে আর কি ভিডিও করতে হয়, আপলোড করতে হয় বা শ্লোকটি পাঠ করতে হয়। আর তোমরা সকলে চেষ্টা করবে রোজ দিন শিবপুরাণ পাঠ করার বা শিবপুরাণের এই মধুর বাণী শ্রবণ করার। আর এই মধুর বাণী আমি ইউটিউবে স্বপ্নের ভ্রমর আইডিতে আপলোড করি। সকলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমার পাশে থাকবে, তাহলে রোজ দিন শিবপুরাণের এই মধুর বাণী সবার আগে তোমাদের কাছে চলে যাবে। আজকে এখানেই সমাপ্ত করছি। সকলে ভালো থাকো, ধন্যবাদ।